ইরান বনাম ইসরায়েল আরেকটি যুদ্ধ কি শুধু সময়ের অপেক্ষা? মধ্যপ্রাচ্যে যুদ্ধের গন্ধ নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো বলছে এবার পরিস্থিতি শুধু গুজব বা অনুমানের সীমাবদ্ধ নেই। ইরানের ভেতরে দিনরাত 24 ঘন্টা চলছে ক্ষেপণাস্ত্র উৎপাদন। লক্ষ্য একটাই, একসাথে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা। এটা কোনো গোপন তথ্য না, ইসরায়েলি সামরিক সূত্রের বরাতে এই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। পাহাড়ের নিচে কি বানাচ্ছে ইরান? আরেকটি বিষয় ইসরায়েলকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে। ইরানের নাতানজ প্রদেশের দক্ষিণে একটি দুর্গম পাহাড়ি এলাকায় নতুন পারমাণবিক স্থাপনা নির্মাণ করছে তেহরান। এই স্থাপনাটিতে আন্তর্জাতিক পরমাণু সংস্থার পরিদর্শকদেরও ঢুকতে দেয়া হয়নি। ইসরায়েল বলছে এটা ইরানের গোপন পারমাণবিক কর্মসূচির ইঙ্গিত। ইরান বলছে এটা তাদের সার্বভৌম অধিকার। যুদ্ধের আশঙ্কা আর গোপনে নেই। ইসরায়েলি পার্লামেন্টের একটি গোপন বৈঠকে সামরিক কর্মকর্তারা সতর্ক করেছেন ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ বাস্তব এবং খুব কাছাকাছি। একই কথা বলছে পশ্চিমা সংবাদ মাধ্যম। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরান ও ইসরায়েল দুই দেশই সমান তালে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে। কূটনৈতিক দরজা প্রায় বন্ধ, আর সেই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে ইরানের আঞ্চলিক মিত্র শক্তিগুলো। ইরানের কৌশল কেন আলাদা? বিশ্লেষকরা বলছেন আগামী সংঘাতে ইরান আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক কৌশল নিতে পারে। এইবার লক্ষ্য হবে একটি বড় আঘাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয়া। কারণ ইরান জানে দীর্ঘ যুদ্ধের চেয়ে দ্রুত ভারসাম্য বদলে দেয়া বেশি কার্যকর। পারমাণবিক চুক্তি ভাঙার দায় কার? এই উত্তেজনার বড় কারণ হল 2015 সালের পারমাণবিক চুক্তির কার্যত শেষ হয়ে যাওয়া। অক্টোবরে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা চাপানো হয়। ইরান দাবি করেছে তারা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করেছে, কিন্তু ইসরায়েলের অভিযোগ সব মজুদ ধ্বংস হয়নি। এর বড় একটি অংশ নাকি গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই সন্দেহ থেকে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো নিয়মিত নজরদারিতে রেখেছে ইসরায়েল। 12 দিনের যুদ্ধ, ইরান কি দুর্বল হয়েছে? 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধে ইরানের প্রতিরোধ অক্ষ কিছুটা ধাক্কা খেয়েছিল, কিন্তু ভেঙে পড়েনি। ইয়েমেন, লেবানন, ইরাক এই সব জায়গায় এখনও ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয়। এটাই ইরানের শক্তি, একটি নয় বহু ফ্রন্টে উপস্থিতি। সরকার পরিবর্তনের স্বপ্ন। ইসরায়েলের নিরাপত্তা মহলে গুঞ্জন আছে প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা হতে পারে। কিন্তু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান পরিষ্কার করে বলেছেন ইরান শান্তি চায়, কিন্তু চাপের কাছে মাথা নোয়াবে না। পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছাড়ার প্রশ্নই ওঠে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কি করবে। ট্রাম্প স্বীকার করেছেন গত জুনের ইসরায়েলি হামলায় ওয়াশিংটনের সরাসরি ভূমিকা ছিল, কিন্তু তিনি এটাও জানেন মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধ আমেরিকার জন্য আত্মঘাতী হতে পারে। ইসরায়েল চায় যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানতে, কিন্তু ইরান জানে এই যুদ্ধ শুরু হলে তা আর দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। একটি ভুল সিদ্ধান্তেই পুরো মধ্যপ্রাচ্য মুহূর্তে আগুনে জ্বলে উঠতে পারে। আর ঠিক এখানেই ইরান হয়ে ওঠে নায়ক, কারণ চাপের মাঝেও নিজের অবস্থান বদলায়নি। সাইয়েদ 4 কি সত্যিই অন্ধ করতে পারবে আমেরিকা ইসরায়েলকে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে নতুন এক সতর্কতা ভেসে উঠছে, আর সেই সতর্কতার উৎস তেহরান। ইরান নতুন এক অস্ত্র সামনে এনেছে, যাকে তারা দাবি করছে এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধ বিমান, এমনকি তাদের যুদ্ধ জাহাজকেও অন্ধ করে দিতে পারে। এই মুহূর্ত চোখ বন্ধ করে কল্পনা করুন, একটি নিরাপদ সামরিক হলঘর, চারদিকে ক্যামেরার লাইট, দেশের শীর্ষ সামরিক ভাষ্যকাররা চুপচাপ দেখে যাচ্ছেন, আর মাঝখানে রাখা এক রহস্যময় বক্স আকৃতির অস্ত্র, কেবল, অ্যান্টেনা আর প্রযুক্তির জটিলতায় মোড়া। এটাই সাইয়েদ 4, ইরানের সর্বশেষ ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। ইরান বলছে এই সিস্টেম আমেরিকার বোমারু বিমানকে বিভ্রান্ত করতে পারে, ইসরায়েলের F-35 স্টেলথ জেটকে বিপথে নিতে পারে এবং শত্রুপক্ষের নেভিগেশন, পজিশনিং, স্যাটেলাইট সবকিছুতে হস্তক্ষেপ করতে পারে। ইরানের কথায় আমরা তোমাদের বিমানকে ব্যাহত করতে পারি, এটাই সত্য। এই ঘোষণা দেওয়া হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে নাটকীয় উন্মোচনের মাধ্যমে, কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয়, ইরান আসল সিস্টেমটি দেখায়নি, দেখিয়েছে শুধু একটি প্রতিরূপ বা রেপ্লিকা। কারণ তাদের বক্তব্য আসল সিস্টেমটি এতটাই সংবেদনশীল, প্রকাশ্যে দেখানো যাবে না। ইরানি সংবাদ মাধ্যমের সূত্র বলছে সাইয়েদ 4 স্যাটেলাইট সিগন্যাল ব্যাহত করতে পারে, শত্রু দেশের ফাইটার জেটের নেভিগেশন বন্ধ করতে এবং বোমারু বিমানের পজিশনিং সিস্টেমকে অকেজো বানাতেও ঝানু। সহজ ভাষায় এই সিস্টেম শত্রুর বিমানকে বিভ্রান্ত করতে পারে, এমনকি পৃথিবীর সবচেয়ে উন্নত বিমানগুলোকেও।
এখানে সবচেয়ে বিস্ময়কর তথ্যটি হলো ইরান বলছে এই পুরো সিস্টেমটি নারী বিজ্ঞানীদের দ্বারা তৈরি। ইরানের নারী বিজ্ঞানী এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা রাডার, ইলেকট্রনিক যুদ্ধ এবং ড্রোন প্রযুক্তিতে যে বিপ্লব এনেছেন তারই প্রতীক সাইয়েদ-4। ছবিতে দেখা যায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নারী উদ্ভাবকদের তৈরি বিভিন্ন অস্ত্রের প্রদর্শনী ঘুরে দেখছেন। তেহরানের মূল বার্তাটি ছিল পরিষ্কার, আমাদের নারীরা সুপার পাওয়ারদের চ্যালেঞ্জ করার মতো অস্ত্র বানাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ইরান এই অস্ত্র এখন প্রকাশ করল কেন? সময়টি মোটেও কাকতালীয় নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা দিনকে দিন বাড়ছে। ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। ইরানি সামরিক কমান্ডাররা শুধুই বলছেন একটি বৃহত্তর সংঘাতের প্রস্তুতি চলছে। সাইয়েদ-4 এর উন্মোচন সেই বৃহত্তর বার্তারই অংশ। এটি আক্ষরিক অর্থেই একটি দৃশ্যমান ঘোষণা। ইরান দ্রুতগতিতে তার যুদ্ধক্ষেত্র প্রযুক্তি আপগ্রেড করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের খবর অনুযায়ী ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের প্রায় 6 মাস পর ইরান আবার বড় আকারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে। নেসেটের একটি রুদ্ধদ্বার ব্রিফিংয়ে আইন প্রণেতাদের কাছে এই তথ্য জানিয়েছেন একজন সিনিয়র আইডিএফ কর্মকর্তা। ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর ঘোষিত পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত। কর্মকর্তারা বলছেন যে এই পাল্লা প্রতিরোধের জন্য যথেষ্ট এবং ইসরায়েল পর্যন্ত আঘাত করতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা তেহরানকে ক্ষেপণাস্ত্রের পাল্লা 500 কিলোমিটারের নিচে সীমাবদ্ধ করতে অনুরোধ জানিয়েছে। ইরান বারবার এই দাবি প্রত্যাখ্যান করেছে। রণনীতিতে ভুল বদল, একদিনেই ইসরায়েলকে গুঁড়িয়ে দিতে পারে ইরান, বলছে পশ্চিমা বিশেষজ্ঞরা। মাত্র একদিনেই ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে ইরান, এমনটাই মনে করছেন পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা। 12 দিনের এক সংক্ষিপ্ত যুদ্ধে তেহরানের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা দেখার পর বিশ্বজুড়ে শুরু হয় নতুন বিশ্লেষণ। সামরিক বিশেষজ্ঞদের মতে আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের আঘাত ছিল এক নজিরবিহীন নিরাপত্তা দুঃস্বপ্ন। সাবেক মার্কিন সেনা কর্মকর্তা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর জোর দিয়ে বলেছেন, ইরানের কাছে যে বিপুল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আছে তা দিয়ে শত্রুর মোকাবিলা করার জন্য তারা প্রস্তুত। তিনি মনে করেন, ইরান যুদ্ধ শুরু করতে না চাইলেও তাদের সামরিক সক্ষমতা যথেষ্ট উল্লেখযোগ্য। অন্যদিকে কৌশলগত তুর্কি বিশেষজ্ঞ ইব্রাহিম কালাশ আরও কড়া মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরান ইসরায়েলের গর্বের আয়রন ডোমকে একটি ড্রেনে পরিণত করেছে। এই সামরিক বিশেষজ্ঞ বিশ্বাস করেন, 12 দিনের যুদ্ধ ইসরায়েলের সেই আধিপত্য ভেঙে দিয়েছে যেখানে তারা নিজেদের বিশ্বের সবচেয়ে নিরাপদ অঞ্চল বলে মনে করত। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ভয়াবহ আক্রমণ প্রতিহত করতে অক্ষম। নেতানিয়াহু ছিলেন আতঙ্কে। অবসরপ্রাপ্ত মিশরীয় জেনারেল সামির ফারাজ আরব মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, ওই যুদ্ধে ইরানি ছিল বেশি কার্যকর। তিনি বলেছেন, কেবল ইরানই প্রথমবারের মতো ইহুদি বসতি স্থাপনকারীদের প্রকৃত ভয়ের স্বাদ দিতে সক্ষম হয়। জেনারেল ফারাজ আরও জানান, ইরানের সামরিক শক্তি ইহুদিদের প্রথমবারের মতো টানা কয়েকদিন আশ্রয় কেন্দ্রে কাটাতে বাধ্য করেছিল। এমনকি ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি কর্মকর্তারাও আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। নতুন হাইপারসনিক আতঙ্ক। তবে আসল উদ্বেগ শুরু হয়েছে ইরানের নতুন অ্যাপোক্যালিপটিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে। এটিই হলো বর্তমান সামরিক আলোচনার মূল উপাদান। পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ফাত্তা সিরিজের এই ক্ষেপণাস্ত্রগুলো তৈরি হয়েছে আয়রন ডোমের মতো উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করার জন্য। মার্কিন ম্যাগাজিন ন্যাশনাল ইন্টারেস্ট স্বীকার করেছে, ইরানি ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনও অনেক পিছিয়ে। ম্যাগাজিনটি আরও স্বীকার করে যে এই নতুন অস্ত্রগুলোর বিরুদ্ধে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কাছে কোনো বাস্তব প্রতিরক্ষা ব্যবস্থা নেই, কারণ আয়রন ডোম হাইপারসনিক নয়, বরং ধীরগতির ক্ষেপণাস্ত্রের জন্য ডিজাইন করা হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র দ্বারা অধিকৃত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহত হয়েছে, যা ইসরায়েলি কর্মকর্তাদের উদ্বেগ বাড়িয়েছে। ইরান অতীতে তার সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। শহীদ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জবাবে দেশটি ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে হামলা চালিয়েছিল। পশ্চিমা বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইরান পূর্ণমাত্রার আক্রমণে ইসরায়েলের ডিমোনো পারমাণবিক চুল্লি বা হাইফা বন্দরের মতো গুরুত্বপূর্ণ সম্পদ লক্ষ্যবস্তু করতে পারে। সামরিক ভারসাম্য বদলে গেছে। ইরান যেন যুদ্ধংদেহী এক ঘোষণা দিচ্ছে, অজেয় প্রাচীর ভেঙে দেব, প্রতিরোধ মানে না সে ভয়। মধ্যপ্রাচ্যে এখনও ক্ষমতার খেলা। এই আতঙ্ক কতদূর গড়ায় সেটাই দেখার অপেক্ষা।
আকাশে নয়, সমুদ্রে নয়, চুপচাপ ছায়ার ভেতরে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ। মোসাদ বনাম ইরান, যে যুদ্ধ দেখা যায় না কিন্তু ঠিকই রক্ত গরম করে দেয় পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলোর। গোয়েন্দা দুনিয়ায় সত্য সবসময় সন্দেহের সঙ্গে আসে। কোনো কিছুই পরিষ্কার নয়, কোনো কিছুই শেষ নয়। গল্পগুলো ভেসে ওঠে অর্ধেক সত্য অর্ধেক রহস্য হয়ে, কখনো বীরত্বে সাজানো, কখনো প্রোপাগান্ডার সেলাইয়ে বোনা। ইসরায়েল ও ইরানের ছায়াযুদ্ধ এমনই। সম্প্রতি তেহরান দাবি করেছে তারা বহুদিনের প্রতীক্ষিত পাল্টা আঘাত হেনেছে। তারা নাকি ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল পরমাণু চক্রে অনুপ্রবেশ করেছে। গোপন নথির বিশাল ভাণ্ডার তুলে এনেছে, যেখানে রয়েছে বিজ্ঞানীদের তালিকা, স্থাপনার মানচিত্র, অভ্যন্তরীণ নথিও আছে। ইরানি টেলিভিশন এই গল্পকে প্রায় কিংবদন্তিতে পরিণত করেছে। একটি ব্যাপারে সন্দেহ নেই, কেউই পুরো ঘটনা বানিয়ে বলছে না। আসল যুদ্ধ বহুদিন ধরে আকাশে নয়, চলছে গোয়েন্দা সংস্থার অন্ধকার করিডোরে, ঘিরে, হিসেবে পদ্ধতিতে, কাছ থেকে। এর আধুনিক ধাপ শুরু হয় 2018 সালে। তখন ইসরায়েলি এজেন্টরা তেহরানের দক্ষিণের একটি গুদামে ঢোকে। সেখানে থেকে গোপন অস্ত্র কর্মসূচির 1 লাখের বেশি নথি চুরি করে আনে। অভিযানটি ছিল অবিশ্বাস্য। তারা সাধারণ ছদ্মবেশে ঢুকেছিল, পাহারাদারদের ফাঁকি দিয়েছিল, সিন্দুক ভর্তি কাগজপত্র নিয়ে তেহরান ছেড়ে অদৃশ্য হয়ে বেরিয়ে আসে। পরে ইসরায়েল এই নথিগুলো প্রদর্শন করে নকশা, মানচিত্র, অস্ত্রের ব্লুপ্রিন্ট। এরপর ইরানের ভেতরে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটে। নাতানজে বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এলাকার পাশে আগুন, শিল্প কারখানায় দুর্ঘটনা, সবই কাকতালীয়ভাবে ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হানে। শুরুতে তেহরান বলেছিল প্রযুক্তিগত ত্রুটি, পরে বাধ্য হয়ে বিদেশি ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে দায়ী করে। এভাবেই স্বীকার করে যে ইসরায়েল তাদের ভেতরে গভীর পর্যন্ত ঢুকে গেছে। হঠাৎ 2020 সালের নভেম্বর, ইরানের অস্ত্রমুখী কর্মসূচির স্থপতি মোহসেন ফাকরিজাদে নিহত। তেহরানের কাছে এক অভিযান। এটি এত নিখুঁত ছিল, মনে হয়েছিল রোবোটিক কোনো পরিকল্পনা। ইরান পরে জানায় স্যাটেলাইট নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে। বার্তাটি ছিল কঠিন, বিজ্ঞানীরা যত পাহারা পাক তবুও নিরাপদ নয়। ছায়াযুদ্ধ আরো ভয়ঙ্কর হয়। শুধু গুপ্তচর বৃত্তি নয়, শুরু হয় মিশ্র যুদ্ধ। 2025 সালের মাঝামাঝি এসে গোপন অভিযান সরাসরি শক্তি প্রয়োগের সঙ্গে মিশে যায়। রিপোর্টে বলা হয় ইসরায়েলি এজেন্টরা ড্রোনের যন্ত্রাংশ চোরাই পথে ইরানে পাঠায়, সেখানে গোপন লঞ্চপ্যাড তৈরি করে। সেই মানববিহীন বিমান দিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অচল করা হয়, যাতে পরবর্তী বড় হামলা সহজ হয়। এই ঘটনাগুলোই পরিণত হয় 12 দিনের যুদ্ধে। ইরানের প্রতিক্রিয়া ছিল কঠোর। দেশে শুরু করে গোয়েন্দা দমন অভিযান, বাইরে শুরু করে প্রচার যুদ্ধ। তেহরান দাবি করে মোসাদের সঙ্গে যুক্ত বহু অপারেটিভকে আটক করেছে, কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এসব বিবৃতি কঠোর নিয়ন্ত্রণে প্রচারিত হলেও একটাই বার্তা দেয়, ইরান বুঝে গেছে তাদের ভেতরে ফাঁক রয়েছে আর তারা সেটি বন্ধ করতে মরিয়া। তারপর জুন, ইরান জানায় তারা এবার গোয়েন্দা যুদ্ধ উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। তাদের সদস্যরা নাকি লাখ লাখ পৃষ্ঠা ইসরায়েলি পরমাণু নথি পেয়েছে, মানচিত্র, নথি, ঠিকানা, সবই। গোয়েন্দা যুদ্ধে জয় ঘোষণা করাও এক ধরনের শক্তির প্রদর্শন। ইরানের এই ঘোষণা তাই ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধ।